إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না আমরাও তো চলে যাব ধরায় কেউ তো থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا বারিকারি কররে এ বাহারি তো তোমার নাম আসল বারি কবর দেশে আসল বারি কবর দেশে আইরে মাটির হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا أريا جوري بغلر هوا أريا جوري مدينة আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا لا إله إلا الله لا إله إلا ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا يكون معبود ألا ترى هير لا يكون معبود ألا ترى لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আজকে পবিত্র শাবান নাকি পবিত্র শাবান মাস আর মাত্র মনে করেন 4 দিন গেছে আর 26 দিন আছে রোজা নাকি আল্লাহ তাআলা এলাকার অনেক মানুষ থেকে কাকাতুয়ার আল্লাহ তাআলা বাঁচাই করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে এই পবিত্র শাবানের প্রথম জুমায় আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দিলেন শুকরিয়া দান সবাই করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা যে নবীজিরে স্বপ্নে কিংবা বাস্তবে কিংবা লাইভে একবার যদি কেউ দেখতে পারে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় সুবহানাল্লাহ ওই নবীজির শানে পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি পৃথিবীর শুরু থেকে খাস করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ যেন সবার কবরগুলোকে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেয় পড়ি আমিন আজকের শাবানের প্রথম খুতবা আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নেককারগণের মৃত্যুর অবস্থা কি অর্থাৎ জান্নাতি মানুষের মরণের অবস্থা ঠিক কি না নেককার মানে কি জান্নাতি বদকার মানে কি জাহান্নামী সুজা ওয়াজ বুঝলে বুঝছাতা নাইলে তেজছাতা নেককার হইলে আবু বকর বদকার হইলে আবু জাহেল হইলে বালা নামাজি আর তবে নামাজি ঠিক কি না শৈলে আলোচনা নইলে সমালোচনা ঠিক কি না হইলে সুন্দর নাইলে কালো হইলে আল্লাহ রাসূলের পক্ষে নাইলে তাগুতের পক্ষে তাগুত কি বোঝেন তাগুত হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুরু বিত্তাগুত আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে একটা তাগুত শক্তি আছে ওইটার সাথে যারা ঈমানদার মুসলমান নেককার যারা জান্নাতি তাদেরকে যুদ্ধ করা লাগবে কি করা লাগবে যুদ্ধ করা লাগবে তাগুত হইলো যে নিজে নামাজ পড়ে না অন্যকে নামাজ পড়তে দেয় না যে নিজে মাহফিলে যায় না অন্যকে মাহফিলে যাইতে দেয় না যে নিজে সত্য কথা বলে না যে অন্যকে সত্য কথা বলতে দেয় না যে নিজে জিকির করে না অন্যকে জিকির করতে দেয় না যে নিজে নেক আমল করে না অন্যকে নেক আমল করতে দেয় না ওই শক্তির নাম হলো তাগুত শক্তি কন্না উজবিল্লাহ ওটার নাম কি যেমন আবু জাহেল যেমন ফেরাউন নমরুদ কারুন হামান কামাম সাইবা তাইবা ওলিদ ইবনে মুগীরা আবু লাহাব ঠিক কি না
ঠিক আছে, এগুলো হলো তৌবত শক্তি। নিজে নামাজ পড়তো না, নিজে রাসূলকে মানতো না, নিজে রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, অন্য কেউ রাসূলের কাছে যাইতে দিত না। রাসূলকে বলতো, ওই লোকটা আমার আরবের ভিতরে একটা লোক আছে যুবক, তার বয়স মাত্র 25, তার কাছে কেউ যাইও না। তার বয়স মাত্র 40, তার কাছে কেউ যাইও না। আর গ্রামের মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে পাগল হলো ওই ব্যক্তি, কন্যা উযুবিল্লাহ। তার কাছে যাইবা, সে পাগল। রাসূল বলছে, কি পাগলের তো কোনো ক্যাম্পাসার হয় না, পাগলের কোনো অ্যাডভার্টাইজ নাই। আছে আপনাদের এলাকায় পাগল দেখা যায় না, আসতেছে তো পরিচয় করাই দেয়নি যে এই ওই পাগলের কাছে যাইও না, এই পাগল কিন্তু অপরিষ্কার, দুর্গন্ধময়, তার শরীর থেকে অনেক গন্ধ, এই কিন্তু পাগল, এর কাছে কেউ যাইও না, হে আমাদের কারণে হাঁটাছাড়া করে, কেউ বলে পাগলের ব্যাপারে অ্যাডভার্টাইজ আছে। তখন আরবের লোকেরা, অন্যান্য সিরিয়া আশেপাশের লোকেরা, অন্যান্য দেশের লোকেরা ভাবলো, কিরে পাগলের তো কোনো অ্যাডভার্টাইজ হয় না, পাগলের সাথে তো কেউ পরিচয় করাই দেয় না। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উদ্বা, ওয়ালিদ ইবনে মুগীরা, শাইবা, তারা কেন, ওই কাফের লিডারেরা কেন ওই লোকটাকে জিজ্ঞেস করে, তার নাম মুহাম্মদ, সে নাকি পাগল, তার কাছে কেউ জীবনেও যাইও না, গেলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমাদের ক্ষতি হয়ে যাবে। তখন বলছে, এমন পাগল তো কেউ অ্যাডভার্টাইজ করে না, এমন পাগল তো দেখা লাগে, কারণ পাগলের তো কেউ অ্যাডভার্টাইজ করে না, কিন্তু এই পাগলের কেন অ্যাডভার্টাইজ? সবাই গেল, দেখলো এত সুন্দর নুরানি চেহারা, দুনিয়ার মধ্যে পাগল থেকে অপরিষ্কার, উষ্ণ খুষ্ণ চেহারা, ঠিক কিনা বলেন? এলোমেলো চুল, তার ব্যবহার সুন্দর নাই, চেহারা সুন্দর নাই, দুর্গন্ধ শরীরে, এটা এমন পাগল যাকে দেখলে মানুষ পেটের খিদা নিবারণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যার দিকে তাকাইলে মানুষের খিদার কথা মনে থাকে না, যার চেহারার দিকে তাকাইলে মানুষ সারা দুনিয়ার কথা ভুলে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষ দেখে এত সুন্দর চেহারা, তারপরে বললো না, যেহেতু চেহারাই সুন্দর, একটু কথা শুনি। সালাম দিল, আপনার নাম কি, আপনি কেন দুনিয়া এসেছেন, আপনি কে, হোয়াট ইউজ বি, আপনি কে? তখন বলল, আমি তোমাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল হিসাবে, তোমাদের রাসূল হিসাবে, মুসলমানদের কাছে, মানুষের কাছে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। কেন পাঠাইছে? যেন অন্ধকার থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে, গুনাহের কাছ থেকে, অন্ধকার থেকে মানুষগুলোকে ইসলামের দিকে, আলোর দিকে আনার জন্য, জান্নাতের দিকে নেওয়ার জন্য। ওই জন্য ওই আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু দুনিয়ার নবী না, দুনিয়ার রাসূল না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বয়ং আল্লাহর রাসূল। কোন সুবহানাল্লাহ। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা তোমাদের দুনিয়ার কোন নবী রাসূল নয়, এটা স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এজন্য বলছে যে ওই নবী জানাইছে, যারা নেক কাজ করবে, ওই নেক কাজের, যারা নেক কাজ করে মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুর অবস্থাটা কেমন হবে, ঠিক কিনা? যেমন মনে করেন আমরা বিয়ে শাদী করতে গেলে কেমন ভাবে একটা নতুন পোশাক, সুন্দর গাড়ি, ফুলের সজ্জানো, একটু সুন্দর ভাবে যাই না? আবার মনে করো বাজার করতে যখন যাই, তখন কি আবার এত সুন্দর ভাবে যাই? একবার নর্মাল ভাবে, পুরন কাপড়, কম দামি কাপড়টা হয়ে নেই বাজারে যাই, ঠিক কিনা? 40 টাকার কফি কিনি, 20 টাকার কাঁচামরিচ কিনি, এক ঠিক না? এক এক সিস্টেম এক একটা না। আবার যখন আমরা এই যে আসরের পরে জানাজায় যখন যাবো, তখন আমরা হুট করে চলে যাবো না, আমরা গোসল থাকবো কিনা চেক করবো, আমরা উযু করবো, তারপর পরিষ্কার অবস্থায় আসর নামাজ পড়বো, এরপরে জানাজায় যাবো। এক একটা ক্যাটাগরি। তো ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে শাবান মাসের আজকের প্রথম খুতবায় যে নেককার যারা হবে, যারা জান্নাতে যাইবে, যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে এই শীতের মাঘ মাসে, শীতের ভিতরে যারা ফজর নামাজ পড়ছে, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া, ওই নেককার মানুষের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে হাদিসে কুদসিতে, বুখারীতে, বাইহাকী শরীফে, তিরমিজি শরীফে, সিয়াসিতার কিতাবে বলে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ তাআলার রাসূল জানাইলেন, যখন নেককারগণের মৃত্যুটা সামনে এসে যাবে, তার মৃত্যুর 40 দিন আগে, কয়দিন? 40 দিন আগে জিবরাইল সিদরাতুল মুনতাহায় আজরাইলের কাছে আল্লাহ তাআলা একটা পাতা পড়বে। ওই পাতাটা পড়ার পরে আজরাইলটা পড়বে, দেখবেন এমন ব্যক্তি বুজলুর রহমান
ওনার স্ত্রী আজ থেকে 40 দিন পরে দুনিয়ায় মারা যাবে, আর আসমানের ভিতরে সে আজকেই মারা গেছে, 40 দিন আগে এটা ঘোষণা হয়েছে। তো আজরাইল কি করলো? অনেক সময় আজরাইল নিজে আসে বিশেষ কোনো স্পেশাল কোনো মানুষের জন্য, আবার অনেক সময় সাধারণ মানুষের জন্য আসে, আবার অনেক সময় দেখা যায় আজরাইল অনেক উত্তরসূরি থাকে, তার ছাত্রপাত্র থাকে, এগুলাকে পাঠায়। তো আজরাইল যখন দেখলো না এই লোকটা দুনিয়া আসমানের মধ্যে আজকে মারা গেছে, তার নামে চিঠি জারি হয়ে গেছে, সমন জারি হয়ে মৃত্যুর সমন, 40 দিন পরে সে দুনিয়ায় মারা যাবে, তাহলে আমরা অনেকে জানি না যে 40 দিন আমি পরে আমি মরছি কিনা, ঠিক কিনা? আমরা অনেকে জানি না যে 40 দিনের পরে আমি মারা যাবো কিনা, কারণ 40 দিন আগে জানা যায় না। শুধু আসমানের ফেরেশতারা আসমানে জানে যে ঘোষণা করে দেওয়া যায় এমন ব্যক্তি মারা গেছে, আসমানে জারি করে দেওয়া হয় 40 দিন আগে, আর 40 দিন পরে সে দুনিয়ার মধ্যে মারা যায়। সুবহান। তখন আজরাইল কাছে যখন চিঠি আসলো যে এমক ব্যক্তি মারা গেছে, তখন 40 দিন পরে সে দুনিয়ার মধ্যে আসে, তখন সে যদি নেককার হয়, ওই নেককারের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন পাতলা পাতলা তার কপালটা হালকা ঘেমে যাবে, তার কপালটা এবং চেহারা মুবারকটা নূর চমকাইবে, একটু আলো দিবে, একটু স্পেশাল একটু সৌন্দর্য দিবে তার মুখ থেকে, চেহারা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন জিবরাইল আর আজরাইল দুইজন একসাথে আসবে। আজরাইল আসার সময় ওই জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটি সুগন্ধি জান্নাতি রুমাল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যে জ্ঞানটা বেশ কাম করছে সুগন্ধি হবে, সুবহান, বেশ কাম করছে সুগন্ধি হবে এই রুমালটা, জান্নাতি রুমাল, একবারে সরু, যেটাকে আমরা রেশমি কাপড় বলা হয়, খুব সুন্দর কাপড়, যে কাপড়টা পুরুষের জন্য পরা নিষেধ, অনেক সুন্দর, অনেক আরাম, অনেক মোলায়েম, অনেক দামি, যেটা হলো রেশমি কাপড়। নাকি এরকম অনেক দামি রেশমি কাপড়, আরো অনেক দামি, অনেক সুন্দর জান্নাতি একটা রুমাল, নরম কাপড়ের, অনেক দামি, ওটা সুগন্ধি থাকবে, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি, জান্নাতি সুগন্ধি। ওটা নিয়ে যখন ওই নেককার লোকের কাছে আসবে, নেককার লোকের কাছে আসলে ওই সুগন্ধি তার মনটা ভরে যাবে, বলবে কেন আসছো? সে বলতে দেরি হবে, আল্লাহ তোমাকে, নেককারগণ, আল্লাহ তোমাকে ভালোবাসছে, এই জন্য দেখো এই জাহান্নামটা তাকে দেখাবে, এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্ত করেছে, এই জন্য তুমি নেক আমল করেছো, এই জন্য তোমার নাম নেককার, এই জন্য তোমার মৃত্যুর অবস্থাটা এই নেককারের মতো সুন্দর আরামদায়ক হবে। সুবহান, এত সুন্দর হবে। তখন ওই ব্যক্তি রাসূল বলেছেন যে বাচ্চা যখন মায়ের দুগ্ধ পান করতে করতে কখন ঘুমিয়ে যায়, মাও জানে না, বাচ্চাও জানে না, ঠিক কি না? এমন ভাবে ওই যখন ওই বদকার থেকে যখন রুটা নিবে, নিতে এমন মনে হবে সে যখন কোন সময় ঘুমিয়ে গেছে সে বলতেই পারে না, এত আরাম ভাবে তার ওই নেককার ওই দেহ থেকে ওই আজরাইল রুটা নিয়ে যাবে। সুবহান, বুঝতেই পারবে না। যেমন মনে করেন আমরা হঠাৎ সময় ওই যে রক্ত নেই না, রক্ত নেওয়া চেক করার জন্য কি নেগেটিভ ডাক্তারে, তখন চিকন একটা সুই আস্তে এই জায়গাটার মধ্যে দিয়ে দিব, দেখুন যেটা বোঝা যায় ঢাকার কুসুম ঢোলাইছে, বোঝা যায় যে দেখি রক্ত দিবা দিয়ে গেছে, ঠিক না? এত আরাম সে বলতেই পারবে না, এত আরামে, এত সুসজ্জিত ভাবে, এত সুন্দর ভাবে, এত শান্তি ভাবে আজরাইল তার দেহ থেকে রুটা নিয়ে যাবে। তখন এই কথা বলবে, ও নেককারগণ বললে তাড়াতাড়ি করো, ও আজরাইল তাড়াতাড়ি করো, আমার রুটা আমার কাছ থেকে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে চাই। সুবহান। এমন সময় তখন ওই রুটা নিয়ে গেল, রুটা নেওয়ার সময় ওই তার চেহারা খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে, আরাম, সে শান্তি পাবে, কোনো কষ্ট পাবে না। রুটা বাজাইলে তার চেহারা বিকৃত হবে না, চোখ বিকৃত হবে না, চেহারা নূর চমকাইবে, যেন নেককার মানুষ এখনো ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। এই রুটা নিয়ে যখন আজরাইল প্রথম আসমানে যাবে, আসমানে যাওয়ার সময় আসমানের প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা বলবে, এত সুন্দর গ্রান, মেশকে আম্বরের চেয়ে গ্রান, জান্নাতি গ্রান, এই গ্রান কার রূহের? ও জিবরাইল, ও আজরাইল, কার রূহের এত সুগন্ধি? কারণটা কি? ওই লোকটা দুনিয়ার এমন লোক, সে নামাজ পড়ছে, আল্লাহর গুণকীর্তন করছে, রাসূলের জিকির করছে, সে ইবাদতকারী, এই জন্য তার রূহ থেকে এত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে। গল সুবহানাল্লাহ। তখন আসমানের প্রথম আসমানের ফেরেশতারা বলবো, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও, ইল্লিনে নিয়ে যাও। কোথায়? ইল্লিন হলো উপরে, আর সিজ্জিন হলো নিচে। কোথায়? সাত আসমানের নিচে
দিয়েছে সিজ্জিন, যেখানে বদকারগণের রূহ রাখা হয়, আর ইল্লিন হলো 7 আসমানের উপরে, যেখানে নেককারগণের রূহ রাখা হয়। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানে যাবে, সুগন্ধে পুরো আসমান ভরে যাবে জান্নাতি সুগন্ধে। ওই ফেরেশতারা দ্বিতীয় আসমানে ফেরেশতারা বলবে, এটা কার রূহ, এত সুন্দর ঘ্রাণ, শুনতেই মন চায়, মনটা পাগল পাড়া হয়ে যায়। তখন ওই দ্বিতীয় আসমানের ওই জিবরাইল আজরাইল তারা বলবে, ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা শোনো, এটা হলো দুনিয়ার এমন ব্যক্তি যে মাঘ মাসের শীতে, পৌষ মাসের শীতেও ফজর নামাজ ছাড়তো না, আওয়ামী ছাড়তো না, ইশাক ছাড়তো না, ছাড়তো না। ওই লোকটা এত ইবাদত করতো, আল্লাহকে খুশি করে ফেলছে, এই জন্য তার নামটা নেককার নামের গনে হয়েছে, এই জন্য তার রূহটা এত সুগন্ধি। সুবহানাল্লাহ। এভাবে এক আসমান সবাই দোয়া করবে, করতে করতে ইস্তেগফার, স্বাগতম, ওয়েলকাম জানাইতে ওই নেককারের রূহটা সপ্তম আসমান পাড়ি দিয়ে ইল্লিনে নিয়ে রাখবে, যেখানে নেককার গণের রূহ রাখা হয়। সুবহানাল্লাহ। এত আরাম। আর বর্তমানে তো অবস্থা থাকতো না, চুল উঠে দিব, মাথা উঠে দিব, চেহারা বসকে দিব, ঠিক না? এই জন্য তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নেককার গণের মৃত্যু হবে, তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে ওই লোকটা যেন মরে নাই, ওই লোকটা যেন জীবিত, ওই লোকটা যেন ঘুমাইয়া আছে মায়ের কোলে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন ছোট্টবেলা মায়ের কোলে ঘুমাইয়া থাকে, যেন ওই বাচ্চা, ওই লোকটা যেন মরে নাই, তার মায়ের কোলে ঘুমাচ্ছে আরামে। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন সিজ্জিন ইল্লিনে নিয়ে গেল, তখন তাকে দাফন করা হলো, জানাজা করা হলো, জানাজার পরে দাফন করা হলো, কবরে রাখা হলো। সর্বপ্রথম একটি ফেরেশতা আসবে, তার নাম রুম্মান। ফেরেশতার নাম কি? রুম্মান ফেরেশতা, নোমান ফেরেশতা, আরেকটা হচ্ছে রুম্মান। ওই ফেরেশতা যখন কবরে আসবে, এসে তাকে জিজ্ঞেস করবে কয়েকটা প্রশ্ন। তারপর আছে মুনকার নাকি, 2 ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? মান নাবিয়ুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার ধর্ম কি? 3টা প্রশ্ন করার পরে সে নেককার, তার প্রশ্ন জবাব সে দেওয়া লাগবে না। তার ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা। কোথায়? কবরের ভিতরে, এই নেককার ঘরের। আর পায়ের কাছে থাকবে তার সদকাগুলা। তারা যখন এই প্রশ্ন করে, মান রব্বুকা, ও নেককার, ও আল্লাহর গোলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার রব কে? কি তোমার রব কে? তখন ওই লোক বলা লাগবে না, তার ডান দিক থেকে নামাজ বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তখন বলবে, ও নামাজ ডাক দিয়ে বলবে, ওই লোককে বলে, তুমি আরামে ঘুমাও, আমরা 3 জন আছি, তোমার উত্তর দেব, তুমি আরামে ঘুমাও। তখন রুম্মানের কাছে বলবে, ওই ডান দিকে নামাজ বলবে, এই লোকটা দুনিয়ার মধ্যে সাবালক হওয়ার পরে, 12 বছর পর থেকে সাবালক হওয়ার পরে এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়ে এই লোকটা পড়তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই লোকটা নামাজে দাঁড়ায় বলতো, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, ওই মালিকের জন্য, ওই পালন কর্তার জন্য, যিনি সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ। তাইলে বুঝানো, এখানে রব, মান রব্বুকা, তুমি রব কইছো কি? তাইলে বুঝালো, রব ওই ব্যক্তি যিনি মানুষ বানাইছে, আল্লাহ। সুবহানাল্লাহ। এখানে উত্তর দিয়ে নাও, নামাজ উত্তর দিয়ে দিছে। তারপর বুঝতে পারলো, ঠিক আছে, মান নাবিয়ুকা, মান দীনুকা, তোমার ধর্ম কি? ওই লোকটা নামাজে দাঁড়াইয়া পড়তো, এই লোকটা নামাজে দাঁড়াইয়া পড়তো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, তার নাম হতো ইসলাম। কি? সে জবাব দিয়ে দেয়, মান রব্বুকা, আমার ধর্ম ইসলাম। ওই নামাজে দিল, রোজায় দিল, তার সদকা দিল, সে জীবনে কোনো দান সদকা ছাড়ে নাই, জমার দিনও দান সদকা ছাড়ে নাই। সে মা বাবার নামে, দাদা দাদির নামে দোয়া পড়াইতো, দান সদকা করতো, কবর জিয়ারত করতো, জমার দিন একদিন, ঠিক না? এই দান সদকা গুলা, নামাজ, রোজা, 3টায় যখন প্রশ্ন উত্তর দিয়ে দিবে, রুম্মান নামক ফেরেশতা চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সব জায়গায় গাইডলাইন্স আছে। আপনার ইবাদত, নামাজ, রোজা, আপনার দান সদকা গুলা
নফল ইবাদত গুলা সবগুলা রুম্মান্ডে বিদায় দিয়ে দিল। তারপর আছে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা মুনকার নাকির, দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি হবে। ওই লোকটার সাথে সাথে বলে দিবে মার রব্বুকা, তোমার ধর্ম কি, তোমার রব কি? আমার রব, মার রব্বুকা, আনা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন? কয় আমার দীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওমান নবী হাজার হলো, এই চেহারা দেখে মুবারক দেখানো হবে রাসূলের, ও রওজা আনোয়ার থেকে একটা ছিদ্র হয়ে যাবে, একটা দরজা হয়ে যাবে, দেখানো হবে এই যে ছবিটা দেখানো হচ্ছে তোমাকে, এটা কার ছবি? সে বলবে এটা হলো আমাদের নবী, সুবহানাল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি। কোন সুবহানাল্লাহ। তারপর তোমার ধর্ম, এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া হবে। তখন আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওই জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে দাও, আমার এই নেককার কবরের সাথে একটা জান্নাতের দরজা খুলে দাও। কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের নিয়ামত তার কবরে দেওয়া হবে। তখন আল্লাহ বলবেন তার কবরটা প্রশস্ত করে দাও, যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও। তারপর বলবে তাকে আল্লাহর জান্নাতি ঘুম তার চোখে দিয়ে দাও। যেই দিন হাসরের কিয়ামতের দিন ইসরাফিল যেই দিন সিংহায় ফুঁক দিবে, প্রথম ফু দিবে, 3টা ফু দিবে মোট। প্রথম যেদিন ইসরাফিল ফু দিবে, ওই ফুয়ের সাথে সাথে তার ঘুম ভাঙবে, এর আগে এই নেককারের ঘুম কবরে ভাঙবে না। সুবহানাল্লাহ। কয়দিন কয় মুখে কইতে পারবেন নি? আমরা তো ভালো শিক্ষিত, কি কর এক লোকের আমি ধরছি নামাজ পড়ে দৌড় দেয়, নামাজ পড়ে আমি কি মোনাজাত দরকার না? আল্লাহ জানে আমি মোনাজাতে কি চাই, আমার অন্তরে কি চাই আল্লাহর কাছে আল্লাহ জানে। আমি কি বালা কথা? তো আপনারা সবাই কই যেতেন চান? এখানে যারা আছেন সবাই কই যেতেন চান? কোন জান্নাত না জাহান্নাম? তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই, এটা আল্লাহ জানে না? কথা কন। তো আমি হাতেরে কই তুমি কই যেতে চাও? আল্লাহ জান্নাত কহ, তো এটা আল্লাহ জানে না? ক জানে। তো আল্লাহ জানলে যদি জান্নাতে যাইবা, তো নামাজ পড়ে লাভ কি? কথা বলছেন নি? তাহলে তো আল্লাহ তুমি জান্নাতে যাইবা, আল্লাহ তো জানে, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ো না কালকার থেকে। কথা যুক্তি ঠিক আছে নি? কথা বুঝছেন নি? আমার কথা বুঝুন, এটা কই তুই তো কই যা, তোমার মনের কথা আল্লাহ জানে। তো মনের কথা যদি আল্লাহ কবুল করে, তাহলে আর মনে থাকতে বাকি তা তো মনে তুমি তো জানোই, তুমি মনে যাইবা জান্নাত, তো আল্লাহ নামাজ পড়া লাভ কি? আল্লাহ তো জানে তুমি মনের খবর আল্লাহ জানে না? ইন্নাল্লাহু মা'আস সাবিরিন শুধু লাইনে আইছে নি? আরে তো এটা হইল রকম, তো এটা হইল রকম কি যুক্তি দেখি, কিন্তু যদি তোমার মনে যেটা চায় এটা যদি আল্লাহ দিয়ে দিত, কবুল হয়ে যেত, তাহলে নামাজ রোজা কিন্তু সকল মুসলমান তো চায় জান্নাতে যাইতো, তো আল্লাহ এমনি দিয়ে দিল। ঠিক আছে নি? এই জন্য আল্লাহ রাসূল বলছে আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি খুশি যে আল্লাহর কাছে বেশি চায়, বেশি মুনাজাত করলে, বেশি দোয়া করে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর কাছে কম চায়, না চায়, আল্লাহ তার প্রতি রাগান্বিত। আর দুনিয়ার সময় উল্টা, আপনি 1 বার 2 বার 3 বার কারো কাছে চাইলে, পরের বার আইলে আপনার দেখতে পারতো না, প্রত্যেক দিন আইলে চাই কিন্তু একটা পাইছো, ঠিক নেই? কথা বলছেন নি? আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি থাকে। আমার গোলাম কেমনে কাকুতি বিনতি, কেমনে বাক্যে, কেমনে ভালোবাসার সাথে, দরদের সাথে, কান্না আইয়ে না সই গুনাহ করতে গেলে কলমটা কালা করে লাইছে, এর হলে বাপ দিয়া গাল মাঠ একবারে বেহা করে লাইছে, চোখ চোখ পানির বাপ দইরা, যে কেমনে জুড়ে হইয়া আমি আল্লাহর কাছে গোলামের মতো চাইতাছে। ও ফেরেশতারা জিবরাইল কই তু বুতা ও তাড়াতাড়ি যাও, আমি তোমরা সাক্ষী রাখলাম, রহমতের ফেরেশতা, আরশের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা সাক্ষী, আমি আমার এই বান্দাকে জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও যদি বেটা না চাইতে দিল নি, আল্লাহ তো বেশি বুঝেন, আমি তো কি চাবো আল্লাহ জানে আমার অন্তরের কথা। হইল নি? হইছে? এই জন্য বলে বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। একটা আলোচনা, একটা সমালোচনা, ঠিক কি না? আলোচনার মাধ্যমে মানুষের ভালোবাসে, মানুষের বলতুটি ফুটে আসে, আর সমালোচনার মাধ্যমে আপনি অটোমেটিক আর গুণাটি নিতেছেন। দরকার আছে নি? দরকার আছে। কত কষ্ট করে ইবাদত করবি, আমি কষ্ট হয় না? এই যে ফজর নামাজটা যে পড়েন কত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কয় রাকাত? কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, আমার আল্লাহ জানাইছে আমি রাসূলকে, ওই ব্যক্তি দুনিয়ার 7 আসমান 7 জমি যা কিছু আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের এত দাম, পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছে আসমান জমিনে তার চেয়ে বেশি উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। আমরা ঘুমাই, বউর লগে আরামে লেগে বসে ঘুমাই, ঠিক কি না? ওয়াজ হুজুর উপরে বলে, কিছু করার নাই বাবা, নিজে যতদিন আছে এতদিনই থাকবো, কিছু করার নাই, ঠিক কিনা বলো? কথা ঠিক আছে না আজি সাহেব? এই জন্য আল্লাহ তাআলা বলেন নেককারগণের অবস্থাটা, নেককারকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে ইবাদত করার জন্য, মাঘ মাসে ফজর নামাজ পড়ার জন্য। মাঘ মাসে ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে লোকটা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লো, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু বানাইছে আমি নাম বলে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। পারবো? প্রথম আসমানে যত প্রাণী আছে দুনিয়ার কোন বিজ্ঞানী বলে শেষ করতে পারবে না। তাইলে 7 আসমান 7 জমিন, এর উপরে আরো বহুত আছে। 7 আসমানে যতটুকু জায়গা, এর চেয়ে লক্ষ লক্ষ হাজার হাজার গুণ বেশি জায়গা আছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা যে করছি, শুধু সারাত মানুষ থেকে আল্লাহর সাথে যে দেখা করছে, এই জায়গাটা বলতে গেলে একদিন সময় লাগবে। কয়দিন? একদিন সময় লাগবে। আমরা তো শর্টে হয়ে গেছি কেন? এদের এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, এভাবে 7 আসমান, এবারে 7 জমি, সেম দৈর্ঘ্যটা। তো এই 7 আসমানের উপরে যতটুকু আছে, 7 আসমান থেকে মুনতাহা, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, এই জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা পরের থেকে যে দূরে আছে আল্লাহর আরশ পর্যন্ত, এটার মধ্যে হাজার হাজার লক্ষ 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 অসংখ্য, এর চেয়ে বেশি গুণ বেশি। সুবহানাল্লাহ। হুজুর ওয়া তো সাতমুলা একটু কথা কই, মানে মসজিদে নামাজ হতো বেশি জোহরের নামাজ, হ্যাঁ আল্লাহ তো জানে জোহর নামাজ তো যায়। তো আগে যদি মানে দোয়া কালাম না কইরা, বিছানা দোয়া ওযু দোয়া না কইরা, এটা তো কইতে ঘটনা তো এটাই কইলা। কিছু কথা আমি শেষ করি, আমি বলতে দেন। এই না কইরা যদি আমি আল্লাহ বললো তুই সারে এত কষ্ট করে আমরা এত কিছু করা, এটা তো বুঝাইলাম। হ্যালো, লাইন আছে নি, এটা বাথরুমে লাইন আছে, একদম কোন লাইন নাই। পৃথিবীর মধ্যে এমন কোন ইবাদত নাই যে নিয়ত ছাড়া আমল কবুল হয়। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হবে আল্লাহর কাছে? জীবনেও না। আপনার একবারটা জিজ্ঞেস, ও ওই যেতে আছে রাস্তা দেখা হয়েছে, ও হুজুর আমি একটু সোনাকান্দা মাহফিলে যাইতেছি, কথা কই না, সোনাকান্দা মাহফিলে যাইতেছি। তারা জিজ্ঞাসা দেখি দেখছে সোনাকান্দা মাহফিল, বাচ্চা নিয়ত করতে বার হয়েছে, বারালিয়া টিয়া লইয়া সোনাকান্দা মাহফিলে যাইব। তার নিয়ত কি? সোনাকান্দা মাহফিলে যাইব। এখন সে যদি না আমি বাজারও যাই, বুঝলুনি তো মানুষ মনে করতে বাজার হয়ে যাবে, ঠিক না? তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের নিয়ত আছে। আমি নামাজ পড়তেছি, জোহরের নামাজ, জোহরের বলে তো না, জোহরের 4 রাকাত সুন্নত বা 4 রাকাত ফরজ, ঠিক নি? বা বেতের 3 রাকাত, কয়টা? 3.5 রাকাত বেতের। তো এটা কইতে হইব না। আমি যদি লাড়া কইলাম যে আজ জুমা নামাজ কত শেষ, জুমা নামাজ কেউ 2 রাকাত, জুমা নামাজ 2 রাকাত হইলে ফরজ, জুমার 4 রাকাত হইলে সুন্নত, জুমার 2 রাকাত হইলে নফল, জুমার 2 রাকাত হইলে সুন্নত, ঠিক না? পরে 4 রাকাতের পরে, ঠিক আছে? তাহলে আপনি প্রত্যেক নিয়ত করা লাগবে। এইটাই তো বুঝাইলাম যে আপনি যদি কোন এটা ছাড়া হয়ে দেখি, আল্লাহ তো মনের খবর জানে। তো আপনি তো জান্নাতে যাইতে চান, জাহান্নামে যাইতে চান, এমন কোন মুসলমান আছে? কথা কন। তাহলে আপনি যদি পৃথিবী সব মুসলমান জান্নাতে যাইতে চায়, যদি মনেরটা যদি আল্লাহ কবুল করে লাই, তাহলে নামাজ পড়বেন কিতে? বাংলা বুঝেন তো দূরে গেলে এটাই যা কিছু করবে এটা রাসূলের তরিকা মতো করতে হইব। বলা হয়েছে আপনি 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর ইবাদত, 2 নম্বর কি? ইবাদত করা লাগবে জান্নাতে যেতে হইলে। 3 নম্বর ইবাদতটা করতে হইব রাসূলের তরিকায়। 3 নম্বর কি? ইবাদত করতে হবে রাসূলের তরিকায়। এই 3টা নিয়ম যদি আপনি ঠিক থাকে, তাহলে এই আমলটা নেক আমল হিসাবে কবুল হবে। আর যদি 3টা নিয়ম না মানেন, যত আমলে করেন, নামাজ রোজা করেন, 3টা নিয়ম না মানেন, তাহলে আমলটা আমলে থাকবো, কোনো সওয়াব হইতো না, নেক আমল হিসাবে গ্রহণ হইতো না। ওই আমলটা ওই ভুল করার কারণে গুনাহ হিসাবে থাকবে, বদ আমল হিসাবে, কিন্তু নেক আমল হিসাবে লিপিবদ্ধ তাদের ফেরেশতা লিখবে না। আর কিন্তু বুঝাইতাম, ঠিক আছে নি?
আমি যদি আপনি হুজুর এই বললো একটা কাম করেন, সবাই গেঞ্জি পরে আইতেন, পাঞ্জাবি পরে আইতেন, ফুল জামা পরে আইতেন, আরে নামাজে গেলে তো চলে, ঠিক আছে নেই? বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে বিবেক দিয়া। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে মানুষের মতো জ্ঞান দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, আসমান বলেন, জমিন বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, যত কিছু আছে সমস্ত চেয়ে বেশি জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছে। সুবহান। এই জন্য মানুষ সব বানাইতে পারে, সব করতে পারে চেষ্টা করলে। সুবহান, ঠিক না? সব পারে, আল্লাহ যতটুকু দিচ্ছে, আল্লাহ সামর্থ্য দেওয়ার সামর্থ্যের ভিতরে, ঠিক না? কিন্তু এই যে ছাগল কর হুজুর, ছাগলের বিবেক নেই, আছে বিবেক, কিন্তু আপনি মানুষের মতো বিবেক নেই। এতে যতবারই মনে করেন পানি ঢালাবেন এইটা দিয়ে ছাগল নেই, এতে দেখবেন ঘুরে আবার আপনার ফেলাই যায়। মনে করেন আমি ছাগল একটা ধরছি, ধরিয়া এই যে পানি ঢালাইলাম, এতে দেখবেন পানিটা আবার আপনার ফেলাই। কিন্তু ছোট্ট একটা মানুষের বাচ্চা যদি আপনি ফালান, এতে জীবনে আপনার ফেলাই কথা কয় না, আপনার ফেলাই। মনে করেন 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, আমি দইটা পানি ঢালাইলাম, তো পানি মনে করেন কম আছে আর কি, হুস্কুনি, তো এতে কি আমার ওই ফেলাইব না হেবে দৌড় দিব? তাইলে এই বিবেকটার বিচার হইবে হাশরের ময়দানে। কথা হচ্ছে, এই বিবেকের বিচার হবে হাশরের ময়দানে। ছাগলের বিচার হইতো না, গরুর বিচার হইতো না, হাতির বিচার হইতো না, এই মানুষের বিচার হবে হাশরের ময়দানে। কারণ মানুষকে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দিয়েছিল, বিবেক দিয়েছিল, বুঝার ক্ষমতা দিয়েছিল, এই জন্য এটা বিচার, ঠিক কিনা? এখন এই জন্য বিচার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত সুন্নাত করেন।